টপিকটার নাম হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। ওকে, মার্কেটের ব্যবহার, অর্থাৎ মার্কেট কখন কিরকম বিহেভ করতে পারে, কিরকম ক্যারেক্টার ফেস করতে পারে, ম্যানুপুলেট নাকি ভালো, সৎ ব্যবহার নাকি অসৎ ব্যবহার, রাফ ব্যবহার নাকি ভালো ব্যবহার, গুড ব্যবহার। এই জিনিসটা হচ্ছে আমরা আজকে ক্লাসে শিখবো যে মার্কেটের ব্যবহারটা। তো এরকম মার্কেট আমরা দেখি, কি ঘটনা ঘটছে, এই মার্কেটটার রিপোর্টটা কি, আমরা বিহেভিয়ারটা কোন জায়গায় দেখতে পারবো জানেন? যখন কালার চেঞ্জ হবে মার্কেটের, বুঝেন, যখন মার্কেটের মধ্যে কালার চেঞ্জ হয়, এখানে ক্যান্ডেল চলতেছে বাট এখানে কালার চেঞ্জ, তার মানে এইখানে আমাদের বিহেভিয়ারের পয়েন্টটা ফিক্সড হবে। মানে আমরা যদি এখানে লক্ষ্য করি গ্রিন রেড রেড গ্রিন, দিস ইজ দ্য বিহেভিয়ার নাম্বার 1, দিস ইজ দ্য B1, this is the behavior number 1 because of green red red green, this is the behavior number 1. ক্লিয়ার? এইবার আমরা ওয়েট করব মার্কেটের মধ্যে, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো কনফার্মেশন না যে মার্কেট কি ব্যবহারটা করতেছে, কি মানে ক্যারেক্টারটা ফেস করতে চাচ্ছ। সো ওয়েট করলাম, ওয়েট করার পরে দেখলাম আবার গ্রিন রেড রেড গ্রিন, দিস ইজ দ্য বিহেভিয়ার নাম্বার 2 ভাইয়া। অর্থাৎ বিহেভিয়ার নাম্বার 1 এর পরে, বিহেভিয়ার নাম্বার 1 এর পরে ও বিহেভিয়ার নাম্বার 2 ক্রিয়েট করছে। বুঝেন, মাঝখানে কোনো ঝামেলা নাই, মাঝখানে কোনো বাধা নাই, মাঝখানে কোনো কিছু নাই। বিহেভিয়ার 1 ক্রিয়েট করছে, আবার এখানে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে সেম বিহেভিয়ার, এই যে এই কালারটাই, এই বিহেভিয়ার নাম্বার 1টাই, এই প্যাটার্নটাই মার্কেট পরবর্তীতে অ্যাগেন ক্রিয়েট করছে, পরবর্তীতে মার্কেটটা এই প্যাটার্নটা অ্যাগেন ক্রিয়েট করেছে। এইবার আমরা ওয়েট করব মার্কেটের মধ্যে ট্রেড অ্যাকসেপ্ট করার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য, বিকজ অফ এই বাইনারি ট্রেডিং এর মধ্যে ছোটখাটো একটা হ্যাক কি জানেন? যেমন আমরা সবকিছু দেখি না যে বেশিরভাগ 3 বার করা সুন্নত, 3 বার করা সুন্নত, এরকম দেখি না আমাদের ইসলামিক দৃষ্টিতে যে 3 বার করা ভালো, 3 বার করা ভালো। এটা হচ্ছে নামাজে গেলেও 3 বার পড়ি, সবকিছু 3 বার কাজ করার চেষ্টা করি। এবার এই মার্কেটের মধ্যেও আছে না তিন সংখ্যাটাকে, এই বাইনারি ট্রেডিংটা অনেক বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি ইম্পর্টেন্ট দেয় 3 সংখ্যাটাকে। কারণ এই যে অ্যালগোরিদমটা আছে না, এই অ্যালগোরিদমটা কাদের থেকে নেওয়া? অ্যাকচুয়ালি রিয়েল বায়ার্স এবং সেলার্স এর মেন্টালিটি থেকে নেওয়া। যে ওরা মার্কেটে, ধরেন আমি একজন বায়ার্স অথবা আমি একজন সেলার্স, এবার আমার ব্রেইনের মধ্যে কি একটা মার্কেট দেখে কি কি কাজ করে, ওই অ্যালগোরিদম থেকে তো হোক একটা মার্কেট ক্রিয়েট করা হয়, মার্কেট হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি বাই করি, মার্কেট আপের দিকে যাবে, আমার ফলিত হচ্ছে বা আমাদের ফলিত হচ্ছে। আমি যদি বলি এখান থেকে সেল করবো, তাহলে সেলে যাবে, আমাদের জন্যই তো মার্কেট সেল হচ্ছে। অর্থাৎ আমাদের কাজের উপর ডিপেন্ড করতেছে মার্কেটটা কিভাবে চলতেছে। আমরা এখান থেকে বাই করছি বিদায় মার্কেট বাইরে যাচ্ছে, আমরা এখান থেকে সেল করছি বিদায় মার্কেট সেলে যাচ্ছে। এবার যদি আমাদের বাই বেশি হয় সেলারদের থেকে, আমরা জিতবো। বিষয়টা তো এরকম। আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে 3 নম্বর যে পয়েন্টটা আমি আপনাদেরকে শিখাইছিলাম, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 তে ট্রেড প্লেস করা, এটা শিখেছিলাম। সেম ভাবে আমরা এই জায়গাটার মধ্যে কি কাজ করব জানেন? সেটা হচ্ছে বিহেভিয়ার নাম্বার 1 মার্কেট ক্রিয়েট করলো, বিহেভিয়ার নাম্বার 2 মার্কেট ক্রিয়েট করলো, ব্যাক টু ব্যাক ক্রিয়েট করতে হবে, 1 2, মাঝখানে কোনো বাধা কিচ্ছু নাই। এরপরে আমরা বিহেভিয়ার নাম্বার 3 এর জন্য ওয়েট করব। কেন? যখন দেখবো গ্রিন রেড রেড আসবে, গ্রিন রেড রেড আসবে। ভাইয়া একটা প্রশ্ন সবার মনে জাগতে পারে যে ভাইয়া এইটা কি, এই প্যাটার্নটা কি সবসময় লাগবে? মানে আমাদের এইরকম প্যাটার্ন, অর্থাৎ গ্রিন রেড রেড প্যাটার্নই কি হইতে হবে? না, কোনো প্যাটার্ন ফিক্স নাই এই জায়গাটার মধ্যে। আপনি মার্কেটে ঢুকবেন, মার্কেট ওই মুহূর্তে যে প্যাটার্নটা ক্রিয়েট করতে চাচ্ছে, ওই প্যাটার্ন অনুযায়ী আপনি ট্রেডিং করবেন। এবার যেই কোনো প্যাটার্ন হইতে পারে, সেটা যেই কোনো প্যাটার্ন হইতে পারে। অর্থাৎ মার্কেটের বিহেভিয়ার, ওই মুহূর্তে মার্কেট কি চাচ্ছে ওইটার প্রতি ডিপেন্ডেন্ট করবে। তাহলে আমরা এই মুহূর্তে মার্কেটটা এই প্যাটার্নটাকে চাচ্ছে, বুঝেন, এই মুহূর্তে যারা বায়ার্স এবং সেলার্স আছে তারা কোন প্যাটার্নটাকে চাচ্ছে? এই প্যাটার্নটাকে চাচ্ছে। এবার ওরা কি করবে? এই প্যাটার্ন অনুযায়ী মার্কেটটা নিয়ে সামনে আগাবে, রাইট? কারণ ওরা তো এই মুহূর্তে, যেহেতু মার্কেটটা এখন এই মার্কেটটা, সো ওরা চাচ্ছে কি এই প্যাটার্নটাকে, আবার এই প্যাটার্নটাকে চাচ্ছে, ওরা আবার এই প্যাটার্নটাকে যাবে যে আমি এই প্যাটার্ন অনুযায়ী সামনে আগাবো। এর কারণ আমাদের মার্কেটে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। এবার এই প্যাটার্ন না হয়ে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের প্যাটার্ন ক্রিয়েট হতে পারে, 100-200 রকমের প্যাটার্ন হইতে পারে। যেই প্যাটার্নই হোক না কেন, ওই প্যাটার্ন আমরা জাস্ট মার্কেটে দেখবো, আমাদের চোখ আছে,
চোখ দিয়ে প্যাটার্ন বের করব যে মার্কেট ওই মুহূর্তে কোন প্যাটার্নটা অনুযায়ী চলতে যাচ্ছে। যদি আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে একটা প্যাটার্ন অনুযায়ী চলতে যাচ্ছে, 1 2 ধরবো, 2 থেকে কনফার্মেশন নিয়ে 3 নম্বরের মধ্যে গিয়ে আমাদের এন্ট্রি হবে। এবার আমরা যে বিষয়টা দেখলাম বিহেভিয়ার নাম্বার 1, এটা হচ্ছে বিহেভিয়ার নাম্বার 2 হবে। বিহেভিয়ার নাম্বার 1 এন্ড বিহেভিয়ার নাম্বার 2 মার্কেট ক্রিয়েট করেছে। দ্যাটস মিন্স মার্কেট বুঝতে হবে যে মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্সরা এই প্যাটার্ন ধরে আগাচ্ছে। এইবার যখনই দুইটা সেলার্স আসবে, ওই যে বায়ার যারা থাকবে মার্কেটের মধ্যে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিবে। ভাইয়া ওয়াই? কেন ভাইয়া? সহজ বিষয়, কারণ এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট আগাচ্ছে। যখনই বায়ার্স আসলো, যখনই সেলার্স দুইটা আসলো, বায়ার্সের এন্ট্রি। যখনই সেলার্স দুইটা আসলো, বায়ার্সের এন্ট্রি। এবার যখনই সেলার্স আসছে, কারা এন্ট্রি নিবে? কারা এন্ট্রি নিবে? বায়ার্সের এন্ট্রি নিবে। তাহলে সহজ এবং সিম্পল ভাষায় আমরা অবশ্যই এই ক্যান্ডেল থেকে বায়ার্সের ডিরেকশনের দিকে যাব। চোখটা বন্ধ করব, আগে দেখবো আপের বাটন কোন দিকে আছে, অ্যামাউন্টটা ওরা ফিক্সড করব, চোখটা বন্ধ করে ঠাস করে একটা ট্রেড প্রেস করবো। একটা, বেশি না, একটা ট্রেড প্রেস করবো এবং ইনশাআল্লাহ আপনি ওই ট্রেডে সাকসেসের রেট পাবেন 90%, ইনশাআল্লাহ।